দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানতে যাচ্ছি ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবর্তন অনুষ্ঠানে তো প্রধান উপদেষ্টা পৌঁছেছেন, তো এখন সমাবর্তনের সার্বিক পরিস্থিতি কি এবং কোন প্রোগ্রামগুলো এখন হচ্ছে জানাবেন আমাদের। কিন্তু ইতিমধ্যে সমাবর্তন স্থলে এসে পৌঁছেছেন এবং প্রায় 22,000-এর অধিক, প্রায় 23,000 যে গ্র্যাজুয়েট এখানে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি.লিট ডিগ্রি উপাধিতে ভূষিত করা হবে এবং যে 22,000-এরও বেশি অর্থাৎ প্রায় 23,000 গ্র্যাজুয়েট যে এখানে উপস্থিত, তাদের উপস্থিতিতে যে এই পঞ্চম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে অত্যন্ত উত্তপ্ত আবহাওয়া এবং তার মধ্যে কিন্তু ডক্টর ইউনূস এসেছেন এবং তিনি আসনে অলঙ্কৃত করেছেন। এখানে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এবং কোরআন তেলাওয়াত চলছে। আসলে এই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলা যায় যে আমাদেরকে যেটি বলা হয়েছে যে 3টার পরে প্রায় 4টার সময় বিকেল 4টায় তিনি বক্তব্য দেবেন। এর আগে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে চলবে। পাশাপাশি যে কথাটি বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 9 বছর পর। ডক্টর ইউনূস চট্টগ্রাম এসেছেন সকালেই, তিনি বন্দরে সেখানে একটি অনুষ্ঠানে ছিলেন এবং কালুরঘাটে সেখানে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তারপর তিনি এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনে এবং এখান থেকে তিনি তার যে গ্রাম জোবরা গ্রামে সেখানে চলে যাবেন। এর মধ্য দিয়ে তার আজকের যে দিনের কর্মসূচি সেটি শেষ হবে। এখন সমাবর্তনের কার্যক্রম আসলে চলছে। দর্শক, জানছিলাম ডক্টর ইউনূসের চট্টগ্রাম সফরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।